আয়কর আধিকারিক সেজে বিড়ি ব্যবসায়ীর বাড়িতে হানা। পুরুলিয়ার কোটশিলায় ভুয়ো আয়কর আধিকারিকদের হানা। কোটশিলার বামনিয়া গ্রামে ভুয়ো আয়কর অভিযান। বিড়ি ব্যবসায়ীর বাড়িতে এই অভিযানের নামে লুটপাট পর্যন্ত চালায় এই দুষ্কৃতীরা। ঠিক কি ঘটনা, কখন এই ঘটনা ঘটেছে, আরো ডিটেল জানাবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে? ওই বিড়ি ব্যবসায়ী তিনি কি জানাচ্ছেন? দেখো প্রিয়াঙ্কা, যেটা হয়েছে একেবারেই সিনেমার গল্পের মতো যে ঘটনা ঘটেছে। আয়কর আধিকারিক সে যে একেবারেই বাড়িতে লুট করা হয় এবং 7 থেকে 8 জনের একটি টিম আসে। একজন মহিলা ছিলেন এবং বামনিয়া গ্রাম কোটশিলা থানা, সেখানে এক বিড়ি ব্যবসায়ীর বাড়িতে যায় এবং তারা প্রথমে বলে আয়কর দপ্তর থেকে তারা এসছে এবং তাদের বিভিন্ন কাগজপত্র দেখে, গয়না, টাকা, নগদ 7.5 লক্ষ টাকা গয়না এবং এইসব নিয়ে একটা লিস্ট তৈরি করে। এরপর তাদের যে গাড়ি ছিল সেই গাড়িতে করে তারা চম্পট দেয়। প্রথমে তারা বুঝতে না পারলেও পরে ব্যাপারটা বুঝতে পারে। এরপরেই থানাতে তারা অভিযোগ জানায়। ইতিমধ্যেই কোটশিলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যেটা প্রাথমিকভাবে জানা গেছে, ঝাড়খণ্ড থেকে এই টিম এসেছিল এবং তারা এই লুট করে টাকা ও সোনার গয়না লুট করে বিড়ি ব্যবসায়ীর কাছ থেকে একেবারেই চম্পট দেয় ঝাড়খণ্ডে। তদন্ত শুরু করেছে এবং যে সিসিটিভি ছিল সেই সিসিটিভিতে খারাপ থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে তদন্তকারীর অফিসারদের। তার কারণ বিড়ি ব্যবসায়ীর বাড়িতে যে সিসিটিভি ছিল তার হার্ড ডিস্ক নিয়ে গেছে, কিন্তু সিসিটিভিটি খারাপ ছিল। ফলে স্বাভাবিকভাবেই যে চালককে নিয়ে যাওয়া হয়েছিল জোর করে, একেবারে আয়কর আধিকারিকরা যে সেজে এসেছিল, তার সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। বেশ, আয়কর দপ্তরে পরিচয় দিয়ে কয়েকজন লোক এসেছিল। আমরা একটা ইনসিডেন্টের খবর পেয়েছি, ওই ইনসিডেন্টের আমরা কেস করে তদন্ত করছি। খাবার খাচ্ছিলাম, সেই সময় হঠাৎ একটা টিম ঢুকে গেল। প্রথমে আমার মোবাইলটা নিয়ে নিল। মোবাইলটা নিয়ে পরে ওরা বললেন আমরা আয়কর বিভাগ থেকে এসেছি। বালিশ, গাদা, তক্তা যা আছে সমস্তগুলো এলোমেলো করে দিয়ে নিয়ে ওরা সন্ধান করতে লাগলো কোথায় টাকা আছে। টাকাগুলো নিল, কোথায় জিনিসপাতি আছে, সোনাদানা, সেগুলো সব এক কাঠা ওরা করলো। তারপরে ওদের কাছে একটা অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো দিয়ে নিয়ে ওরা সমস্তগুলো ভাঙতে শুরু করলো। সমস্ত কিছুগুলো এক কাঠা করলো। বলছে তোমাদের এগুলো কোনো একটা ক্ষতি যা হবে না, তোমরা এগুলার কাগজপত্র দেখালে তোমরা ঠিক অফিসে এগুলো পেয়ে যাবে। আমার স্করপিও গাড়িটা ছিল, সেটা চাবি ওই কর্মী একটা ছিল আমার সেকাইমেন, তাকে নিয়ে ওরা একদম চলে গেল। দেখুন, ডায়মন্ড হারবার মেডিকেলের পর এবার এসএসকে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এবার এসএসকেএম এ ডাক্তারি পড়ার অভিযোগ। আর এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারি পড়ছেন। সম্প্রতি এই অভিযোগ ওঠে ডায়মন্ড হারবার মেডিকেলে। এবার একই অভিযোগ উঠল এসএসকেএম এ, যা নিয়ে নতুন করে শোরগোল। জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএম এ একজন ডাক্তারি পড়ছেন। সম্প্রতি এই অভিযোগ পায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই অভিযোগ পেয়েই তারা তৎপর হয়। সংশ্লিষ্ট পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট আসল নাকি ভুয়ো জানতে চেয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখে ডায়মন্ড হারবার মেডিকেলে ডাক্তারি পড়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। অভিযুক্ত পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেয় ডায়মন্ড হারবার মেডিকেল। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে এসএসকেএম এ ডাক্তারি পড়ার অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। অভিযোগ পাওয়ার পরই রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রাথমিক তদন্তে জাল কাস্ট সার্টিফিকেটের তথ্যই উঠে আসছে। কিন্তু গোটা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই এসএসকেএম কর্তৃপক্ষের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে একের পর এক জালিয়াতি। কেউ ডাক্তারি পড়ছেন, কারোর পুলিশে চাকরি, কেউ আবার করছেন গবেষণা। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে কেউ পুলিশ, কেউ শিক্ষক, কেউ করছেন গবেষণা, কেউ পড়ছেন ডাক্তারি। এসএসকেএম এখানেও ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ। এ নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এর আগেও
ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি হওয়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক, সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দফতর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশে চাকরিরও অভিযোগ ওঠে। অভিযোগ 2012-এ প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকেরও চাকরি। চাঞ্চল্যকর অভিযোগ ওঠে 3 জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেয় রাজ্য পুলিশ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ গবেষণা করছেন, কেউ আইন নিয়ে পড়াশোনা করছেন। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি 45 জনের নামে অভিযোগ পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তথ্য খতিয়ে দেখে 16 জনকে তারা চিহ্নিত করে। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মালদায় প্রাথমিক স্কুলের শিক্ষক। অভিযোগ পেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি, তথ্য চেয়ে পাঠায় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। এবার তালিকায় নতুন অভিযোগ, ভুয়ো কাস্ট সার্টিফিকেটে এসএসকেএম-এ ডাক্তারি পড়ার অভিযোগ। নিউজ 18 বাংলা। ভদ্রেশ্বরে ভয়ঙ্কর ঘটনা, একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ। কলকাতায় নিয়ে আসতে হচ্ছে তাদের সুস্থ করার জন্য। ভদ্রেশ্বরে ভয়ঙ্কর ঘটনা, একই পরিবারের চারজন মিষ্টি ব্যবসায়ীর পরিবার। চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয় তাদের, পরে 4 জনকেই কলকাতায় স্থানান্তর। স্থানীয়রা প্রথমে ভর্তি করেন এই 4 জনকে। স্ত্রী, 2 মেয়ে সহ অগ্নিদগ্ধ মিষ্টি ব্যবসায়ী। কিভাবে হলো? স্ত্রী ও 2 মেয়ে সহ অগ্নিদগ্ধ মিষ্টি ব্যবসায়ী। চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়, পরে 4 জনকেই কলকাতায় স্থানান্তর। কলকাতা হাসপাতালে রেফার। নিশ্চয়ই খারাপ অবস্থা, সেই কারণেই রেফার করা হয়েছে। ওই দুপুর 3টে নাগাদ হঠাৎ একটু বাড়িতে চেঁচামেচি হয়, কি কারণে লেগেছে বলতে পারবো না, মনে হয় শর্ট সার্কিট থেকে হয়েছে সম্ভবত। তো আমরা এসে আগুন নেভানোর ব্যবস্থা করি, তারপর সব হসপিটালে অ্যাডমিট করা হয়। কখন দেখলেন, কি দেখলেন, কি অবস্থা দেখলেন? তখন আমরা যখন এসেছি তখন মোটামুটি 3 অলরেডি 4 জন একটু ইনজিওর্ড, অলরেডি পুড়ে গেছেন। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, এই ভয়ঙ্কর ঘটনাটা কিভাবে ঘটলো কিভাবে? সব বাড়িতেই কি ঘটলো? হ্যাঁ দেখো, বাড়িতেই পরিবারে তার ওনার স্ত্রী ব্যবসায়ী, তারা ওনার স্ত্রী এবং 2 মেয়েকে নিয়েই বাড়িতে ছিলেন। হঠাৎ করে পারিবারিক পাশাপাশি যারা প্রতিবেশী রয়েছে তারা হঠাৎ করে আওয়াজে চিল্লামিল্লির শব্দ শোনে এবং চিল্লামিল্লির শব্দ শুনে তারা সেই ব্যবসায়ী পরিবারের বাড়িতে যায় এবং দেখে 4 জনই অবস্থায় তারা ঘরের মধ্যে রয়েছে। তাদেরকে কোনো রকম তাদেরকে বের করে নিয়ে আসে এবং ঘটনা স্থানীয় চন্দননগর হাসপাতাল নিয়ে যায়। ওখান থেকে তাদের অবনতি হওয়াতে কি অবস্থা? 4 জনের শারীরিক পরিস্থিতি কি? এখন 60% তাদের শারীরিক অবনতি খারাপ হওয়াতে ওখান থেকে কলকাতায় রেফার করেছে। এখন কলকাতায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে আত্মহত্যার চেষ্টা না দুর্ঘটনা, কিছু জানা যাচ্ছে? দেখো অয়নদা, জানার চেষ্টা করছে এবং পুলিশ তদন্ত নেমেছে যে কি কারণে এটা গ্যাস থেকে আগুন লেগেছে না শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে না আত্মহত্যার চেষ্টা করেছে এই 4 জনই, সেটাই এখন তদন্ত করছে পুলিশ। অবশ্যই আমরা এই খবরে নজর রাখবো, কারণ ভয়ঙ্কর ঘটনা ভদ্রেশ্বরে। কিভাবে আগুন সব লেগেছে, 4 জনই আগুনে পুড়েছে। এবং আমার যখন খবর পাই আমার বাড়ি থেকে, আমার বাড়ির লোকজন, আমার ছেলে বা বৌমা টোমা যখন ছুটে গিয়ে দেখে তখন দেখে নাকি আগুন জ্বলছে। ডাক্তারদের অভিমত হচ্ছে 2 জন 60%-এর উপর তারা বার্ন হয়েছে। যা ভাসুরের 2 মেয়ে। আমি বাড়ি এসে গাড়ি থেকে নামছি, দেখছি একটা কান্নার আওয়াজ হচ্ছে। আমার গাড়ির আওয়াজে আমার যা হচ্ছে সিরাদি করে আমি ডাকছি। আমি ছুটে গিয়ে দেখছি এখন আগুন লেগে গেছে। তারপর কি হয়েছে কিছু জানি না। আর এই সবাইকে তখন আমি দেখতে করতে নিজেও নার্ভাস হয়ে গেছি, কিছু বুঝতে পারছি না।